চ্যানেল আনন্দে এই মুহূর্তে একটি গোপন কল রেকর্ড আপনাদের শোনানো হবে, যেখানে কবি অসীম সরকার মুখোশ খুলছেন বিশিষ্ট কবিয়াল শিশির সরকারের। বিস্তারিত শুনুন চ্যানেল আনন্দে। যদিও এই কল রেকর্ডটি ধারণ করেছেন কবিয়াল অসীম সরকার। ভূপতির বউ আছে, ওরা বড় মস্তান, ওদের আন্ডারে আছে, ঠিক আছে। ও আবার শুনলাম ও নাকি রূপার গর্ভে নাকি আবার সন্তানও এসেছে, এরকম আমার কানে আসছে। শুনেছি, কিন্তু আমি অরিজিনাল দেখিনি, শুনেছি। ওই যে সম্পাদিকারী, হ্যাঁ, বা সভাপতি, উনি আমাকে বলেছিলেন। বাংলাদেশে গিয়েই ঘটাইছে, আর সব কবিদের দোষ দেয়। তারপরে আমি বলেছি তুমি যে কথাটা বলছো সমাজে কখনো মেনে নেবে না। তিনটে বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে, অন্যায় ও করেছে, আমি করিনি। তিনটে বাচ্চা, তারপরে আমার ভবিষ্যতে দুটো মেয়ে আছে, হাজার শিশু ছেলে পেলে আছে। তারপরে ওর ভাই দাদাদের দিয়ে আমার ঘরের ঠেট দিয়ে এক শিশু মেয়েরে জঘন্য ভাবে মারধর করে আমার যা ইচ্ছা তাই করেছে। আমি তবুও চুপ করে রয়েছি, আমি এখনো কারোর কাছে যাইনি, কারোর কিছু বলিনি। আমি তো ওরে তুমি আগে বুঝতে পারোনি এইগুলো করছে? না, আমি কোনোদিনই বুঝতে পারিনি, আমি সেই ধরনের মেয়ে না। আমি আগে দত্তফুলের একটা ঘটনা শুনেছিলাম, তোমার বাবা থাকতে আমারে বলেছিল। তোমার বাবার তো গলাটা ভাঙা ভাঙা ছিল, আমার একদিন ফোন করে বলেছিল আমার মেয়েটারে খুব অত্যাচার করে দত্তফুলিয়া। মাঝখানে ওর দাদা বৌদিরে দিয়ে তো শিষ্য ছেলেপেলেরা কি, শিষ্য মেয়েটাকে কি অত্যাচার করেছে, মেরেছে। আমাকে ঘরের মধ্যে ওর মেজো ভাই ট্রেনে বের করে বলছে, এই বের কর, বাজে খায় খিস্তি মেরে বলছে ওকে রাস্তায় উঠে যায়, চল